বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নাম স্মরণ করে রওনা হলাম বাসার থেকে মৌখামারের উদ্দেশ্যে ফরিদপুর। এখন আমি আছি চান্দরা মাত্র এসে নামলাম মোটরসাইকেলে। ওখান থেকে বাসে উঠে এখন যাচ্ছি আমি আপনার স্মৃতিসৌধ থেকে ইনশাল্লাহ ওইখান থেকে আবার বাসে চড়ে আমরা ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হব। এখন আমরা ফেরিঘাটে অলরেডি চলে আসছি। ফেরিঘাট থেকে এখন আমরা লঞ্চে উঠে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হব। এখন আমরা এই তো মাত্র ফেরিতে গায়ে ওঠার জন্য অপেক্ষা করতেছি। আমাদের এই লঞ্চ অলরেডি ছেড়ে দিচ্ছি। আমরা দৌলদিয়া যাব ইনশাল্লাহ। দৌলদিয়া থেকে পরে আবার খামার উদ্দেশ্যে গাড়ি আবার চেঞ্জ করতে হবে। ওখান থেকে আবার গাড়িতে উঠে যেতে হবে আমাদেরকে কোলারহাট পর্যন্ত। যাই হোক ইনশাল্লাহ ওখানে গিয়ে আবার নেমে আমাদের গাড়ি খুঁজতে হবে। কতক্ষণ লাগে আমাদের পৌঁছতে, অনেকটা সময় লাগে। জানি অনেক বেশি ট্রলারের মধ্যে খাওয়া দাওয়া শেষ। তারপর এখান থেকে আবার আমাদের অটোতে যেতে হবে। অটোতে উঠে এখন ঘাট পার হচ্ছি দৌলদিয়া। সামনে গিয়ে ইনশাল্লাহ অটোতে বা সিএনজিতে যেটাই পাই ওখান থেকে ফের খামারের উদ্দেশ্যে রওনা দিব। খামারটা অনেকটা জার্নিটা অনেক বেশি হয়ে যায়, 6-7 বার গাড়ি আমাদের চেঞ্জ করতে হয়। যাই হোক আসার লগে লগে গাড়িও পেয়ে গেছি। ওখান থেকে গাড়ি উঠে এখন আমরা মোটামুটি খামারের কাছাকাছি চলে আসছি। তো অল্প কিছুক্ষণ সময় লাগবে আমাদের এই জার্নিটা করতে। আমার প্রায় 7 থেকে 8 ঘন্টার সময় লাগে মোটামুটি। যাই হোক আসছি আলহামদুলিল্লাহ। খামারেও এসে পৌঁছালাম। আমার খামারের অবস্থা মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। বৃষ্টি বাদলটা একটু বেশি হচ্ছে, তিল এরকম কোনো খাবার পাচ্ছে না। এসেই মৌমাছিকে একটা খাবার দিয়ে দিতে হবে। দেখি কি অবস্থা, দোয়া করবেন আমার জন্য সবাই। আসসালাম।